সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ধরনের রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো আমি কিভাবে টার্কি মুরগি গ্রিল করি সেই রেসিপিটা। এই টার্কি মুরগিটা আপনারা বড় ওভেন অথবা বাইরে কয়লার আগুনে খুব সুন্দরভাবে গ্রিল করে নিতে পারেন। আমি A to Z কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই টার্কি মুরগিটা আমি গ্রিল করতে যেয়ে অনেক বড় একটা সমস্যা হয়েছে। কী সমস্যা হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা করতে করতে। তাহলে চলুন আমি কিভাবে করি দেখে নেই। আমি এখানে আস্ত মুরগিটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এমনি সুন্দর করে ধোয়া পরিষ্কার থাকে, তারপর আমি আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মুরগিটা কিন্তু 20 পাউন্ড ওজন, প্রায় 10 কেজি, অনেক বড়, অনেক ভারী মুরগিটা। আমি এই মুরগিটাকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে সারা শরীরে ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে আমি যে মশলাগুলো দেব খুব সুন্দর করে মশলাগুলো পুরো মাংসের ভিতরে ঢুকে যায়। আর এই মুরগিটাকে আমি মশলা মাখিয়ে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো নর্মাল ফ্রিজে। তাহলে খুব সুন্দর মশলাগুলো ভিতরে ঢুকে যাবে আর মাংসটা খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে যাবে। দেখেন মুরগির গায়ে আমি কীভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এখন এখানে কি কি মশলা লাগবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি মশলা আমি এখানে এই মুরগিতে ইউজ করেছি। আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ অনিয়ন পাউডার, 2.5 টেবিল চামচ গার্লিক পাউডার, আর মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, শাহি গরম মশলার গুঁড়া, চাট মশলা, লবণ, পেপার, লেমন পেপার নিয়েছি, ইটালিয়ান সিজনিং, আর নিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এখন নিয়েছি বড় বড় 2 পিস বাটারটাও আমি এখানে মশলা দিয়ে একটু মিশিয়ে নিব। আর নিয়েছি পেঁয়াজ, বড় বড় কয়েক টুকরা আলু, রসুন, এভাবে নিয়েছি। এখন মুরগির গাটা আমি সুন্দর করে মুছে নেব, যাতে একটুও পানি না থাকে মুরগির গায়ে। খুব সুন্দর করে মুরগির গায়ের পানিটাকে এভাবে মুছে নিতে হবে। তা না মুছে না নিলে মশলাগুলো ভালোভাবে গায়ে লাগবে না, এর জন্য সুন্দর করে মুছে নিলাম পানিটা। আমি বাটারের ভিতর দিয়ে দিলাম লেমন পেপার, দিয়ে দিলাম ইটালিয়ান সিজনিং, দিয়ে দিব এখন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আমি বাটারটাকে খুব সুন্দর করে মিশাই নিব। খুব সুন্দর করে মিশাই নিলাম। আসলে আপনাদের এখন বলতেছি কি হয়েছিল। এই মুরগিটা আমি যখন ওভেনের ভিতরে দিয়েছি খুব সুন্দর ওভেনটা ফ্রি হিট হলো, সব কিছু হলো যখন আমি দিয়েছি, আর পরবর্তীতে 1 ঘন্টা পরে এসে দেখি কোনো কাজই হচ্ছে না। পরবর্তীতে এটাকে আমি কয়লার আগুনে গ্রিল করেছি। দেখেন আমি সব গুঁড়া মশলাগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমি এখন মুরগির গায়ের উপরে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে খুব সুন্দর করে পুরো গায়ে আমি তেলটাকে ডলে একদম সুন্দর করে মালিশের মতো করে দেব, যাতে এই মুরগির গায়ের উপরটা ড্রাই না হয়ে যায়। পরবর্তীতে আমি এই মুরগিটাকে কেটে 4 টুকরা করে দিয়ে তারপরে আপনার কয়লার আগুনে গ্রিল করছি। অনেক বড় ছিল তো মুরগিটা, যার কারণে আমি 4 টুকরা করেছি। আমার ছেলে আবার সে পুরো কয়লার আগুনে গ্রিল করেছে, আর আমি অন্যভাবে এটাকে কয়লার আগুনের উপরে রান্নার মতোই করে নিয়েছি, গ্রিলের মতোই করেছি। সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি। দেখেন মশলাটাকে আমি খুব সুন্দর করে গায়ে উপরে দিয়ে দিলাম। এখন মুরগির এই যে চামড়াটাকে একটু আলগা করে যে বাটারটা আমি মিশিয়ে রেখেছি একটু মশলা দিয়ে, আর এই যে বাদবাকি যে গুঁড়া মশলাটা ছিল সেটাও আমি বাটারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আমি এই চামড়ার ভিতরে এই বাটারগুলো দিয়ে দেব। তাহলে কি হবে, এই বাটারগুলো যদি আমি উপরের অংশে দিয়ে দিই চামড়ার ভিতরে, তাহলে যখন এটা রান্না হবে পুরো বাটারটা গলে পুরো মুরগির ভিতরে এই বাটারটা ছড়িয়ে যাবে। এখানে কিন্তু তেল দেওয়া হবে না, শুধু এই বাটার দিয়ে এটা রান্না হবে। হঠাৎ করে কেন যে ওভেনটা এরকম হলো বুঝতে পারলাম না। আমার হাজব্যান্ডও বাসায় ছিল না, তাহলে কোনো সমস্যা হতো না, সে দেখলেই বুঝতে পারতো কী সমস্যা হয়েছে। কিন্তু সে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, ততক্ষণে আমরা কয়লার আগুনে এটা করে ফেলেছিলাম। এখন যে বাটারটুক বাদ বাকি আছে সে বাটারটুকু আমি এই পেঁয়াজ, গাজর আর এসের ভিতরে একসাথে মিশিয়ে মুরগির ভিতরে দিয়ে দিলাম। বাদবাকি মশলাটাও সব মুরগির ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি মুরগির পা দুটা সুন্দর করে বেঁধে নিব একটা সুতা দিয়ে। একটা সুতা দিয়ে মুরগির পা দুটা বেঁধে দিচ্ছি, যাতে যখন রান্না যখন হবে তখন এটা কিন্তু একটু ছড়ায় যাবে, যার কারণে এইভাবে বেঁধে দিলে আর ছড়াতে পারবে না। বেঁধে দিলে খুব সুন্দর একসাথে হয়ে থাকবে, এর জন্য এইভাবে সুতা দিয়ে বেঁধে দিব। যে করে নিলাম আমি বড় যে ওভেনের যে ট্রেটা আছে ট্রের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি 8 ঘন্টার জন্য ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিব, আমি কিন্তু বাইরে রাখবো না, নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর হবে।
অনেক বড় তো, যার কারণে 8 ঘন্টাই আমি রেখে দেবো সুন্দরভাবে। রাত্রে করলে পরের দিন মানে সারাটা রাত থাকলে খুব সুন্দর হয়। ফিরে আসবো 8 ঘন্টা পর। আমি সব কিছুই দেখাচ্ছি, ওভেনে আমি কিভাবে কি দিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। ফিরে আসলাম 8 ঘন্টা পর। ওভেনটাকে প্রথমে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে 350 ডিগ্রি তাপমাত্রায় এটাকে আমি 4 ঘন্টার জন্য রান্না করব, তাহলে খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। প্রিহিট করে নিয়েছি, ওভেনের ভিতর দিয়ে দিলাম 4 ঘন্টা। এই 20 পাউন্ডের মুরগি 4 ঘন্টা খুব সুন্দরভাবে ওভেনে কাজ হয়নি। পরবর্তীতে এইভাবে এই যে কয়লার আগুনের পরে আমার ছেলে এটাকে গ্রিল করতেছে এইভাবে। আমি মুরগিটাকে 4 টুকরা করে নিয়েছিলাম। আসলে মুরগিটা আমি যখন 4 টুকরা করেছি ওটা আর ক্যামেরা করা হয়নি, মনটা খারাপ ছিল যে ওভেনে কাজ হচ্ছে না বলে মনটা খুব খারাপ ছিল, এর জন্য আর ওইটা করিনি। দেখেন খুব সুন্দর হচ্ছে। আমরা এটা আমার ছেলে এটা এই কয়লার আগুনের পরে 2 ঘন্টার মতো এভাবে গ্রিল করে নিয়েছে। অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। হালকা তাপে তো মানে একটু টাইম লেগেছে, অনেক ভারী তো মুরগিটা 20 পাউন্ড ছিল তো, যার কারণে সিদ্ধ হতে একটু দেরি হয়েছে। কোনো সমস্যা নেই। আসলে এই ঠান্ডার ভিতরে বাইরে আমরা গ্যারেজের ভিতরে করেছি, অন্যরকম একটা আনন্দও লেগেছে। ওভেনটা নষ্ট হয়ে গেছিলো, ভাগ্যিস যে আমার গ্রিল ছিল, আমার 2টা গ্রিল ছিল, সেই গ্রিলের ভিতরে আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারছি, না হলে তো অনেক সমস্যা হতো। মুরগির রান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ছেলে এভাবে করলো আর আমি করলাম আর একটা গ্রিলের ভিতরে অন্যরকমভাবে। আমি ওইটাকে ওই দেখেন ট্রের ভিতরে রেখে দিয়েছি, আমি গ্রিলের উপরে বসিয়ে দিয়ে নিচে কয়লার আগুনে রান্নার মতো হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে আসলে এটা। সাথে আমার বিড়ালগুলো আছে, এই ঠান্ডার ভিতরে বিড়ালগুলোও সব বাহিরে, মানে আমরা যেখানে থাকি ওরাও সেখানে থাকে, ওরাও অনেক মজা করতেছে, ওদেরও ভালো লাগতেছে বাহিরে। আসলে ভালো লেগেছে ঠান্ডার ভিতরে বাহিরে গ্রিল করাটা, কিন্তু অন্যরকম একটা মজার। এই যে আমারটা আমি যেটা করেছি এই দেখেন কত সুন্দর হয়েছে। আসলে ওভেনের থেকে কিন্তু কয়লার আগুনে যে করেছি বেশি টেস্ট হয়েছে, অন্যরকম একটা স্বাদ হয়েছে। আমার হাজব্যান্ডও বলতেছে যে তোমাদের ওভেনের থেকে কিন্তু এটা বেশি টেস্ট হয়েছে। আসলেই অন্যরকম টেস্ট হয়েছে। আপনারা যদি কখন করেন তাহলে এইভাবে করতে পারেন। তাই আপনাদের দেখালাম, আমি ওভেনেরটাও আপনাদের দেখাই দিলাম, আর আমি কিভাবে কয়লার আগুনে করেছি সেটাও আপনাদের দেখাই দিলাম। অনেক সফট হয়েছিল মুরগিটা, একদম সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছিলো মাংসটা, কারণ অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো, যার কারণে মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো আরেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।